আমাদের পেজে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা স্টক মার্কেটের বেশিরভাগ মানুষ স্বীকার করতে চায় না। প্রায় 90% রিটেল ট্রেডার তাদের কষ্টের টাকা মার্কেট থেকে হারিয়ে ফেলে। কেন এমন হয়? মার্কেট কি কারচুপি করে, নাকি তাদের ক্যাপিটাল কম থাকে? না, আসল কারণ হলো তারা স্টক মার্কেটকে কোনো সিরিয়াস বিজনেস হিসেবে না দেখে একটি ক্যাসিনো বা জুয়ার বোর্ড মনে করে। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার মার্কেটে কাজ করেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করেন এবং একটি প্রফিটেবল ট্রেডিং সিস্টেম তৈরি করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পয়েন্টটি অর্থাৎ ট্রেডিং সাইকোলজি আপনার চার্ট দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। খুব সাধারণ একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। আপনি যদি বাজারে একটি দোকান দেন, তবে আপনার কিছু নির্দিষ্ট খরচ, অপারেশনাল রিস্ক এবং বিজনেস প্ল্যান থাকে। আপনি কি কখনো দোকানে গিয়ে চোখ বন্ধ করে র্যান্ডম জিনিস কিনে স্টক ভরে রাখেন এই আশায় যে কেউ না কেউ তা কিনবেই? অথচ স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে মানুষ কোনো প্ল্যান বা লজিক ছাড়াই ব্রোকার অ্যাপে গিয়ে একটি সবুজ ক্যান্ডেল দেখে হুট করে বাই বাটনে প্রেস করে দেয়। একজন প্রফেশনাল ট্রেডার তার ট্রেডিং অ্যাকাউন্টকে একটি বিজনেস ক্যাপিটাল হিসেবে দেখে। প্রতিটি ট্রেড হলো একটি বিজনেস ট্রানজ্যাকশান, যেখানে একটি ক্যালকুলেটেড রিস্ক থাকে। আপনি যদি দীর্ঘ সময়ে মার্কেটে টিকতে চান, তবে লোভ বা ভয়ের মতো আবেগগুলোকে বাদ দিয়ে ডেটা, স্ট্যাটিস্টিক্স এবং নিয়মের ওপর ভরসা করতে হবে। এখন প্রশ্ন হলো, একজন অ্যামেচার বা সাধারণ ট্রেডার থেকে প্রফেশনাল ট্রেডার কোথায় আলাদা? একে বলা হয় একটি এজ। এজ হলো এমন একটি ব্যাকটেস্ট টেকনিক্যাল সেটআপ যা অনেকগুলো ট্রেডের মধ্যে আপনার জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সাধারণ ট্রেডাররা এমন একটি 100% উইনিং স্ট্র্যাটেজি খোঁজে যা বাস্তবে মার্কেটে অস্তিত্বহীন। প্রফেশনালরা জানে যে লস হলো ব্যবসার একটি অংশ। তারা ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন শান্ত হয়ে বসে থাকে তাদের নির্দিষ্ট সেটআপের জন্য। মার্কেট তাদের নিয়মের মধ্যে না থাকলে তারা হাত গুটিয়ে বসে থাকে। এই যে অপেক্ষা করার ধৈর্য বা ডিসিপ্লিন, এটাই আসল প্রফেশনালিজম। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাছে পৃথিবীর সেরা টেকনিক্যাল স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তবে এক সময় আপনার অ্যাকাউন্ট জিরো হওয়া নিশ্চিত। একজন প্রফেশনাল ট্রেডার কখনও একটি সিঙ্গেল ট্রেডে তাদের মোট ক্যাপিটালের 1 থেকে 2% বেশি রিস্ক নেয় না। আপনার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে, তবে একটি খারাপ ট্রেডের কারণে আপনার লস যেন 1 বা 2,000 টাকার বেশি না হয়। কেন? কারণ এটি আপনাকে মার্কেটে টিকিয়ে রাখবে। এর ফলে পরপর 5-6টি ট্রেডে লস হলেও আপনার মূল ক্যাপিটাল নিরাপদ থাকবে এবং একটি মাত্র ভালো প্রফিটেবল ট্রেড দিয়ে আপনি সেই লস রিকভার করে নিতে পারবেন। সবশেষে কথা বলবো একটি নীরব ঘাতক নিয়ে, যাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। আপনার কি কখনো এমন হয়েছে যে ট্রেডে লস হওয়ার পর মেজাজ খারাপ হয়ে গেছে এবং সেই লস তৎক্ষণাৎ তোলার জন্য আরও বড় কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছেন? ওই মুহূর্তেই আপনার অ্যাকাউন্ট খাদের কিনারে চলে যায়। মার্কেট আপনার ইগো বা জেদ বোঝে না। ট্রেড আপনার বিপক্ষে গেলে স্টপ লস হিট করান, ল্যাপটপ বন্ধ করুন এবং স্ক্রিন বন্ধ করে সরে যান। আপনার ফিনান্সিয়াল ক্যাপিটালের মতো আপনার মেন্টাল ক্যাপিটাল বা মানসিক শান্তি রক্ষা করাও সমানভাবে জরুরি। সোশ্যাল মিডিয়ার র্যান্ডম টিপসের পেছনে সেটা বন্ধ করুন এবং নিজের একটি সুশৃঙ্খল ট্রেডিং সিস্টেম গড়ে তুলুন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ট্রেডিং করেন এমন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান বর্তমানে ট্রেডিং করতে গিয়ে আপনার সবচেয়ে বড় সমস্যা কী হচ্ছে। এই ধরনের আরও শিক্ষণীয় ও প্রফেশনাল ভিডিও পেতে এই পেজটি এখনই ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিয়ম মেনে ট্রেডিং করতে থাকুন। হ্যাপি ট্রেডিং।